সৌদি আরবে ১৯৫২ সাল থেকে অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ। ধর্মীয় ও সামাজিক কঠোরতার দেশটিতে এতদিন পর্যন্ত মদ্যপান এবং বিক্রি ছিল আইনের চোখে অপরাধ। তবে সময় বদলাচ্ছে সৌদি আরবও। আসন্ন ২০৩০ এক্সপো এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আয়োজনকে সামনে রেখে সৌদি সরকার প্রথমবারের মতো নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে। এমনই তথ্য প্রকাশ করেছে সৌদি মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টার্কি টুডে। (২০২৬) সাল থেকে একটি কঠোর লাইসেন্সিং ব্যবস্থার অধীনে সীমিত স্থানে অ্যালকোহল বিক্রি এবং ব্যবহারের অনুমতি কার্যকর হতে যাচ্ছে। সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রায় ৬০০ নির্ধারিত স্থানে এই অনুমতি দেওয়া হবে, যার মধ্যে রয়েছে ৫ তারকা হোটেল, হাই এন্ড রিসোর্ট, কূটনৈতিক অঞ্চল এবং পর্যটন উন্নয়ন প্রকল্প যেমন নিয়ম, সিন্দালাই আইল্যান্ড এবং রেড সি প্রজেক্ট। তবে এই অনুমতি কেবলমাত্র লাইসেন্সধারী প্রতিষ্ঠান ও পর্যটকদের জন্য সীমিত থাকবে, স্থানীয় নাগরিকদের জন্য নয়। এই সিদ্ধান্ত সৌদি আরবের ভিশন ২০৩০ প্রকল্পেরই অংশ, যার মূল উদ্দেশ্য দেশটির অর্থনীতিকে তেলের বাইরে অন্য খাতে, বিশেষ করে পর্যটন ও বৈশ্বিক বিনিয়োগে বহুমুখীকরণ। একই সঙ্গে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সক্ষমতা অর্জন এবং আধুনিক বিশ্বে নিজেদের অবস্থান পুনঃসংজ্ঞায়িত করাও এর অন্তর্গত লক্ষ্য। তবে সৌদি কর্তৃপক্ষ জোর দিয়ে বলছে, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান রেখে অ্যালকোহল বিক্রির বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বিশ্লেষকদের মতে এটি মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। আধুনিকায়নের পথে এগোতে গিয়ে সৌদি আরব যেভাবে সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে, তা একই সঙ্গে বিতর্ক ও আশাবাদের জন্ম দিচ্ছে। একদিকে আন্তর্জাতিক বিনিয়োগ ও পর্যটন আকর্ষণের সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে সমাজের রক্ষণশীল অংশে উত্তেজনা ও প্রতিক্রিয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। এখন দেখার বিষয় কতটা সুনিপুণভাবে সৌদি সরকার এই ভারসাম্য রক্ষা করতে পারে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।